মাতৃমুখী। স্কুলে দীপা দত্ত ফার্স্ট গার্ল ছিলেন। দিদিমণিরা বলতেন, দীপা ভালো করে পড়ো, তুই চেষ্টা করলে হয়তো ডাক্তার হতে পারবি। দীপা সে কথায় অনুপ্রাণিত হয়ে আরও ভালো রেজাল্ট করার স্বপ্ন দেখতেন। কিন্তু মানুষ চলিত কথায় যেমন বলে, কোথাহা হন্ত চির বসন্ত। দীপার কপালে শেষ অবধি সেই মন্দ বসন্তই ঘনিয়ে এলো খুব তাড়াতাড়ি। একটি ভালো সম্বন্ধ পাওয়া মাত্রই তার বাবা তিনকড়িবাবু মেয়ের বিয়ে দিয়ে কন্যাদায়ের ভার থেকে মুক্ত হতে চাইলেন। দীপা তখন ক্লাস 10। তার সাহস হলো না আপত্তি করার। বিয়েটা হয়েই গেল। একান্নবর্তী সংসারে পড়াশোনা আর এগুলো না। বছরখানেকের মধ্যেই দীপার কোলে পুত্র সন্তান এলো। দীপা মন প্রাণ দিয়ে শাঁখা সিঁদুর পরে স্বামী আর সন্তানের সেবা করতে লাগলেন। মায়ের মতো ছেলে অমলেন্দুও ধীরে ধীরে পড়াশোনায় মেধাবী হয়ে উঠতে লাগল। কলকাতার এক নামী স্কুলে গণ্ডি পেরিয়ে একদিন সে জয়েন্ট এন্ট্রান্স পাশ করে ডাক্তারি পড়ার সুযোগ পেল। দীপার এত আনন্দ হলো যে পুরনো সব আক্ষেপ ভুলে সে আবার নতুন উৎসাহে বাঁচতে লাগল, যেন সে নিজেই এতদিনে ডাক্তার হতে পেরেছে। দেশে পড়াশোনার পর অমলেন্দু উচ্চতর শিক্ষার জন্য বিদেশ পাড়ি দিল। কাজের চাপে তার দেশে ফেরা কমতে লাগলো ধীরে ধীরে। ছেলের বিয়ে দিয়ে এবং শত অনুনয় করেও তাকে দেশে কিছুতেই আটকে রাখতে পারলেন না দীপা। সস্ত্রীক অমলেন্দু ফিরে গেল বিদেশে। ধীরে ধীরে মায়ের সঙ্গে তার একসময় যে নিবিড় যোগাযোগ ছিল তা কমে আসতে লাগলো। ততদিনে মারা গেছেন অমলেন্দুর বাবাও। দীপা একা বাড়িতে একাই অনেক কাঁদলেন, কিন্তু ছেলেকে কিছু বুঝতে দিলেন না। অমলেন্দুর একটি ছেলে হলো বিদেশে এবং এর অল্প কিছুদিন পরেই দীপার ছেলে আর বৌমার মধ্যে তুমুল সংঘাত শুরু হলো। বৌমা সমিতা অমলেন্দুকে ডিভোর্স দিয়ে এক সাহেবকে নিয়ে পাড়ি দিলেন আমেরিকা। ছোট্ট রাহুল বাবার কাছে রয়ে গেল। কিন্তু অমলেন্দুর সময় কোথায়? 1 বছরের রাহুলকে নিয়ে দেশে ফিরে এলেন তার ঠাকুমার কাছে। অমলেন্দু ফিরে গেলেন তার কাজের জায়গায়। রাহুলের সব দায়িত্ব কাঁধে তুলে নিলেন দীপা। তার বয়স তখন 62। নাতির স্কুল শুধু নয়, আঁকা বা ক্যারাটে ক্লাসের পরও বৃদ্ধ শরীরে তাকে বাড়ি নিয়ে আসা থেকে অন্য যাবতীয় কাজ করতে করতে নিজের শরীরটাই যে কখন ভেঙে চুরমার হয়ে গেছে তা বুঝতে পারিনি দীপা। নাতির যখন 11 তখন একদিন মাথা ঘুরে পড়ে গেলেন দীপা। স্ক্যান করে দেখা গেল মাথায় রক্তক্ষরণ হয়েছে। সংকটজনক অবস্থায় আইসিইউতে ভর্তি হলেন। পাশে সর্বক্ষণ কেবল নাতি রাহুল। দিন 4 পর অমলেন্দু এলেন হসপিটাল এবং ডাক্তারের সঙ্গে কথা বলে বুঝলেন দীপার অবস্থা ভালো নয়। অনেকটা সময় লাগবে সেরে উঠতে। দেহের এক পাশ দুর্বল হয়ে থাকবে, কথা বলতেও পারবেন কিনা সন্দেহ। অমলেন্দু চিন্তা করলেন, রাহুলের দায়িত্ব আর দীপা যে নিতে পারবেন না এটা স্পষ্ট। এর দিন 3 পর অমলেন্দু বিদেশে ফেরার বিমান ধরলেন। এবার তার সঙ্গে রয়েছে রাহুল। ছেলেটা বড্ড ভালোবাসে ওর ঠাকুমাকে, ছেড়ে আসতে চাইছিল না। ওকে বোঝাতে গিয়ে দেরি হয়ে গেল খানিকটা। একটা কনফারেন্স মিস হয়ে গেল অমলেন্দুর। তবে শেষ অবধি যে রাহুল যেতে রাজি হয়েছে তাই যথেষ্ট। রানওয়ে থেকে বিমান ছেড়ে দিল। নিজের ছোটবেলার কথা আর মায়ের কথা মনে আসছিল অমলেন্দুর। এয়ার হোস্টেসকে ডেকে একটা ভালো সিঙ্গেল মল্ট চাইলেন। মন শক্ত রাখতে হবে। খবর নিলেই মন খারাপ হবে বলে রাহুলের শত অনুরোধেও হসপিটালে ফোন করে মায়ের খবর নেননি অমলেন্দু। তবে বিল যা হয়েছে মিটিয়ে দিয়েছে। এর মধ্যে একদিনই একটা মেসেজ এসেছিল দীপার
ক্রিয়েটিনিন বাড়ছে। 7 দিন পর জানালেন ভেন্টিলেশন চালু হয়েছে। 10 দিনে সব চেষ্টা ব্যর্থ করে পরপারে চলে গেলেন দীপা। রাহুল খুব ভেঙে পড়লেও পাথর হয়ে বসে রইলেন অমলেন্দু। দেশে ফিরে সব ক্রিয়াকর্ম মেটানোর দরকার, কিন্তু সামনের মাসে সুইডেন ট্রিপ, সমস্ত কিছু বুক করা আছে। এখন ছুটি নিলে যে সব ক্যান্সেল করতে হবে। নিজেকে বোঝালেন অমলেন্দু। মা তো চলেই গেছেন। মুখাগ্নি বা শ্রাদ্ধের আয়োজন না হয় খুড়তুতো ভাই অনিশ করে নেবে। টাকাটা যা লাগবে সব পাঠিয়ে দেবেন অমলেন্দু। মুশকিল হয়েছে রাহুলকে নিয়ে। ছেলেটা এত সফট আগে বুঝতে পারিনি, তবে ধমক দিলে শোনে, সেভাবেই ওকে ম্যানেজ করতে হবে। তারপর তো টাইম হিলস এভরিথিং। সিগারেটের কেস থেকে বের করে হাবানা চুরুটটা ধরিয়ে একটা ধোয়া রিং ছেড়ে দেশ থেকে সঙ্গে নিয়ে আসা আমৃতের বোতল থেকে একটা পাতিয়ালা পেগে ঢাললেন অমলেন্দু। রাহুলকে ডাকলেন একবার, সঙ্গে বসতে বললেন। বড় হয়েছে, এবার সব দুঃখ কষ্ট এইভাবে ধুয়ে ফেলতে শিক্ষক ছেলেটা। এদেশে কলকাতার মতো অত সেন্টিমেন্টের দাম কেউ দেয় না। অ্যাঞ্জিওগ্রাম রিপোর্টে 3টে ব্লক আছে, সে কথা তার জানা আছে। জানেন তার স্মোকিং পুরোপুরি প্রোহাবিটেড। এই কথাটা জেনে অবধি তিনি অবশ্য স্মোকিং বাড়িয়ে দিয়েছেন। স্টেন তো বসাতেই হবে, তাছাড়া কি হবে বেশি দিন বেঁচে, কার জন্যই বা বাঁচবেন। মাথাটা ঘুরে উঠতেই রাহুলকে একবার ডাকার চেষ্টা করলেন অমলেন্দু। তারপর তার মনে হলো ঘুম থেকে উঠতে চাইছেন না বলে দীপা যেন তাকে ডাকছে। অমু, ওঠ বাবা, স্কুলের দেরি হয়ে যাবে যে। একবার যেন অস্পষ্ট স্বরে বলে উঠলেন, এই তো উঠছি মা। তারপর ডাক্তার অমলেন্দু দত্ত অনুভব করলেন তার চারিদিকে নিকষ অন্ধকার।